আরে এই শাড়িটা অষ্টমীর জন্য সিলেক্ট করা ছিল না, মানে আমি যে শাড়িটা অষ্টমীর জন্য সিলেক্ট করেছি তার সায়ার এখনও ব্যবস্থা হয়নি। আজকে সপ্তমী, দেখা যাক সায়ার ব্যবস্থা যদি করতে পারি তো অবশ্যই, নালে এটা পরে কাজ চালাতে হবে। যেহেতু অষ্টমী, শাড়ি ছাড়া তো কমপ্লিট হয় না অষ্টমী, তাই জন্য কালকে অঞ্জলি দিতে যাওয়ার সময় এটা পরবো। আর এটা আমার চুড়িদার, যেটা আমি গুটি নিয়েছি, ব্লাউজ করে নিয়েছি, দেখছি এটার সাথে বেশ ভালোই লাগছে। এটা পরে আপাতত অঞ্জলি দেওয়া যাবে, তারপরে দেখছি। এটাও নতুন শাড়ি, কিন্তু আমি এখন টাইল দিচ্ছি, কারণ আমি চান করে নিয়েছি, পরিষ্কার হয়ে গেছে, সুতরাং কাঁচা জিনিস পরতে আর আমার কোনো সমস্যা নেই। তো এটা আপাতত মানে এক্সট্রাভাবে রাখা হলো। কাঁচা নয়, মানে শাড়িটা নতুনই, কিন্তু আমার খুব একটা আর বললাম না, বুঝতেই পারছো। আজকে সপ্তমী হয়ে গেছে, আর বলে মন খারাপ করতে চাই না। আর যেটা আমি আমার জন্য সিলেক্ট করে রেখেছি, যদি আমি সায়া পেয়ে যাই তাহলে কালকে তোমাদের জন্য সারপ্রাইজ, ট্রেন্ডিং শাড়ি একদম। তো আপাতত এটাই, যদি না হয় তো এটা চলে যাবে, আমি পরলে চলেই যাবে। আরে পরতে হয় পরে নেবো, তাই না? তারপর খুলে ফেলে দিয়ে অন্য কিছু একটা পরে নেবো। কি করবো না হলে, তাই না? এরমভাবে পরবো, এরমভাবে দিয়ে এরমভাবে পরবো। ভাল লাগবে না এরমভাবে পরবো? কিরমভাবে পরবো বলো? এরমভাবে এরমভাবে পরবো? ভালো লাগছে? এটা শুধু আঁচলটাই লাল, আর বাকি সবটাই এইরকম। এরমভাবে পরবো না এরমভাবে পরবো? মন্দিরে যাবো কিন্তু ভিডিও করবো না, সেই মতন বলবে। এরমভাবে কাজ করি না, তখন এরমভাবে ঠিক কেটে গুজে যেমনভাবে পরি এরমভাবে পরবো না, এরমভাবে পরবো আর না এরমভাবে পরবো? বলো কীভাবে পরবো শাড়িটা? কালকে অঞ্জলি দিতে যাবো, ইচ্ছা আছে এটা পরে। তো কীভাবে পরবো অবশ্যই জানাবে তোমরা, যে এইভাবে পরবো নাকি এইভাবে পরবো, আর নাকি এইভাবে পরবো, অবশ্যই কমেন্টস করে জানাবে। তো চলো খুলে রাখি, কারণ কালকে পরতে হবে। ব্লাউজও সিলেক্ট করতে হবে, যদিও আছে, ও যা হোক করে হয়ে যাবে নাকি, অঞ্জলির সময় তো শুরু।